নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন আপনারা। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও। আজকে এই যে ছোলা শাক, একদম কচি কচি শাকগুলো। তো এই শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এই শাকটা কুচোবো, আর শাকটা দিয়ে কি করি সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আর এদিকে রয়েছে রুই মাছের পেটি আর এই ছোলা শাক। এটা দিয়ে আমি কি করি সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আসুন সবার প্রথমে আমি শাকটা কেটে নিতে হবে। বন্ধুরা, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটাতে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই ঠান্ডার সময়ই একটু বন্ধুরা শাক পাওয়া যায় সব রকমের। আর এই সব শাকগুলো তো ঠান্ডার সময় পাওয়া যায়, পরে আর পাওয়া যাবে না। খেসারি শাক, তারপরে ছোলা শাক, মটর শাক। আর আমাদের ঘরে সবাই আমরা শাকটা বেশি পছন্দ করি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রায় শাক রান্না দেখাচ্ছে, আর আমি এদিকে শাকটা কুচোবো। শাকটা বটি দিয়েই কুচোবো। মাছটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই শাকটা কুচিয়ে নেবো আমি। ওদিকে মাছ ভাজাটা হচ্ছে। এদিকে বন্ধুরা চাকু দিয়ে কাটলে না ভালো মতন কুচিটা হতো না, এই জন্য বটি দিয়ে কাটছি। আর বন্ধুরা, কারা কারা ছোলা শাক খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা এই সময় পাওয়া যায়। যদি তাদের জমিতে চাষ করে থাকেন তুলে এনে খাবেন, না হলে বাজারে যদি কিনতে পাওয়া যায় তাহলে বাজার থেকে কিনে এনে খাবেন। বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গেছে। এদিকে শাকটাও কাটা হয়ে গেছে। আমি এবার শাকটা বসিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। বন্ধুরা, শাকটাতে আমি কাঁচা লঙ্কা দেবো। তো কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নেব। আমি এবার শাকটা কড়াইতে দিয়ে দেবো। কচি শাক বন্ধুরা একদম একটুখানি হয়ে যাবে। এটাতে দিয়ে দেবো বন্ধুরা নুন, দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ, আর বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যে ভেজে রাখা মাছগুলো, এই মাছগুলোও দিয়ে দেবো। এখন বন্ধুরা শাকটা থেকে জল বলছে, আমি এবার এই শাকটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো না ভেঙে দেবো। বড় বড় কাটা তো অসুবিধা নেই, ছোট মাছ হলে পরে কাটা ছোট ছোট থাকে, তো শাকের সাথে খেতে অসুবিধা হয়। এই শাকটা আপনারা ভাজাও খেতে পারেন,
দেখেন শাক যত খেতে পারবেন ততই ভালো, শাকে যত ভিটামিন তত ভিটামিন কিন্তু আছে। হারা সবজিতে ভিটামিন একটু বেশি। বন্ধুরা আমি একটু জিরে আর ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি ভেজে, এইটাই এই চালের গুঁড়ো নিয়েছি, এটার সঙ্গে মিশিয়ে দেবো। আর এবার এটা গুলে নেব থালায়। বন্ধুরা শাকটার আর একটু জল টানবে, তারপরে আমি যে চালের এটা ঘোলটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। আমি করব ছোলা শাক ঘন্ট। আর এই ছোলা শাক ঘন্ট বন্ধুরা খুবই স্বাদ লাগে। এগুলো আগের দিনের বুড়ো ধুড়ো এরা খুবই তৈরি করতো, বানাতো। এখন কিছু কিছু লোক বানায় এইসব খাবার, এখন বেশিরভাগ লোক পছন্দ করে না। কেন কি ঝামেলা, শাক তুলে নিয়ে আসো, বাছো, ধো, কাটো, তো ঝামেলার জিনিস আজকাল লোকে খেতেই চায় না। যেগুলো শর্টকাটে বানানো যায় সেইগুলোই করে। বন্ধুরা ছোলা শাকটা চিংড়ি মাছ দিয়েও ঘন্ট ভালো লাগে, এটা যে কোনো বড় মাছ দিয়ে ঘন্ট করতে পারেন আপনারা, সবটা দিয়েই ভালো লাগে। আমি এবার এই ঘোলটা দিয়ে দেবো, যে ঘোলটা গুলে রেখেছি ঘোলটা দিয়ে দেবো। ছোলা শাকটা না বন্ধুরা একটু সিদ্ধ হতে টাইম লাগে, অন্য শাকগুলো জলদি সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা আমি এই শাকটা এই জন্য ভাজা করলাম না, অল্প একটু শাক তো ভাজা করলে পরে না হবে না, ঘন্ট করলে পরে একটুখানি বেড়ে যায়, যার জন্য এই ঘন্টটা করলাম। দেখেন কি সুন্দর, মাছগুলোও পুরো একদম মিশে গেছে শাকের সঙ্গে। বন্ধুরা এ যা খেতে এত টেস্ট হয় না, এ বানালে পরে জানেন তো এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো মাছের ঝোলের দরকার হবে না। বন্ধুরা শাক ঘন্টটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। শাকটা নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার ছোলা শাক ঘন্ট। তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এই বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি একবার জরুর এরকম বানিয়ে খাবেন। এ এত টেস্টি লাগে না, একবার যদি বানিয়ে খান না তো প্রায় দিনই বানাবেন। তো আপনারা এরকম বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।